বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ভাই কে আপনি? আমি প্রফেসর আব্দুল মতিন। আপনি কি ডাক? আমি এই বাড়ির দারোয়ান। না, পোস্টটা মেলা ছোট, কিন্তু আবার একটু গুরুত্ব আছে। আপনারা না করলে তো আপনি আর ঢুকতে দেবেন না, তাই না? অবশ্যই ঢুকতে দিব না। আচ্ছা ভাই, আপনারা কি মাইরিয়ে ধরে ভেতরে? আচ্ছা, আপনার মানে উচ্চতা কিরাম বলেন দিনি, লম্বা না খাটো আপনি? ভাই আমার উচ্চতা খাটো না লম্বা এটা আপনি চোখ খুললেই তো দেখতে পারেন। চোখ তো খোলা গ্রামে থাকতে ছিল, ঢাকা শহরে আইসেই চোখ বন্ধ করে ফেলিস। কেন ভাই? দেখার কি আছে? অশ্লীল শাল পাল মেয়েদের সঙ্গে যেরকম করে প্রেম করতেছে, ওরে ভাই একে দেখার মতো কথা। আর প্রেম করতেই হবে কেন? প্রেম জিনিসটাই আমার অসহ্য লাগে, বুঝতে পারিছেন? আর কি দেখবো, ধোয়া ধুলো ডাস্টবিন, বাচ্চা শাল পাল পলিথিনের মধ্যে কল্লা ঢুকোয় দিয়ে ওই জুতোর আঠা শুকতিছে, ওরে বলে ড্যান্ডি বলে। এ কি দেখার মতো জিনিস? হ্যাঁ, সুন্দর নেই তো ভাই, সুন্দর নেই। ভাই কি ইন্টারভিউ দিতে আইছেন? হ্যাঁ, পৃথিবীতে মানুষ ইন্টারভিউ দিয়েই আসে, আবার ফিরে গিয়ে ওই ইন্টারভিউই তারা দিতে হয়। ওই যে ওইটা আর একবার ভালো করে পড়ে তারপরে যান। নাম? জি, সত্য সত্য বিশ্বাস। নামের মহিমা কি রাখা গেছে নাকি হয়ে ফেলছো? এই ছোটোবেলায় হয়তোবা 3-4বার মিথ্যে কথা বলেছি, কিন্তু জ্ঞান হওয়ার পর আর বলিনি। যে চোর সে ছোটবেলা থেকেই চুরি করে। বাড়িতে ঢোকার আগে একটা নোটিশ বোর্ড ছিল, চোখে পড়ে নাই? ওখানে কি লেখা? আজন্ম সত্যবাদী। খেয়াল করনি? খেয়াল করেছি, কিন্তু বুঝতে পারিনি। শোনো, তুমি এই রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা বড় পাথর রাস্তার মধ্যে, তুমি খেয়াল করলে না, কি হবে? কি আর হবে, হোঁচটকে ছিটকে পড়তে হবে। তুমি এই চাকরি থেকে ছিটকে পড়ে গেছো। ইউ আর ডিসকোয়ালিফাইড। নেক্সট। কি নাম তোমার? সুরাইয়া আক্তার উপমা। দেশের বাড়ি কই? ময়মনসিংহ। মিথ্যা বলার অভ্যাস আছে? আরে আমাদের মমি সিং এর মেয়েদের কখনো মিথ্যা বলার অভ্যাস নেই, তাই না মা? সে তো 40 বছর ধরে দেখতেছি। না না স্যার, মিথ্যা বলবো কোন দুঃখে, কিন্তু জীবনে একটাবারই মিথ্যা বলেছিলাম, তাও জীবন বাঁচানোর জন্য। ওই প্রথম ওই শেষ। কিন্তু স্যার, আমি আপনার মেয়েকে নীতিবিদ্যায় 80% মার্ক এনে দিব, আমি গ্যারান্টি দিচ্ছি। এইরকম সবাই বলে। আমি চাই খালি মুখস্থ করবে না, ধারণ করবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার এইটাই সমস্যা, তারা হৃদয় দিয়ে ধারণ করে না, মাথা দিয়ে মুখস্থ করে, পরীক্ষার হলে গিয়া গল গল করে বমি করে দেয়। পেটও পরিষ্কার, মাথাও পরিষ্কার। তুমি পরিষ্কার? জি স্যার, আমি পরিষ্কার। নেক্সট। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়? আরে একটা কলেজের মধ্যে আমি পড়াতেই থাকি, সাইকোলজি পড়াই আমি, বুঝছেন? নতুন জয়েন করেছি আর কি। আর সেটা বড় কথা না, আমার পরিচয় হচ্ছে যে আপনারা যেরকম লোক খুঁজছেন, হ্যাঁ আমি হচ্ছি সেরা, মানে সত্যবাদী, মানে এই সময় যুধিষ্ঠির করতে পারেন। বাহ, তুমি শিক্ষক? জি। আরে আমিও তো স্কুলে শিক্ষকতা করছি। ও 40 বছর বাহ। এই জেলা স্কুলের শিক্ষকতা করছি। তাহলে তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই? হ্যাঁ, না না। বসো না, বলো কারণটা বলো। কি কব? এই যে সত্যি বলতে আমার খুব ভালো লাগে, মানে হচ্ছে কি ওই সত্যি কথা বলার জন্যই আপনার কোনো লাগে না, কারণ লাগে না, বুঝছেন? এই যে মনে করেন আপনার এই যে ভুড়ি মেলা বড়, এটা খুব বেমানান, এটা সত্যি কথা জকাম করে বলে দেওয়া যায়, বুঝছেন? কিন্তু ওই মিথ্যে কথা বলার জন্যই হচ্ছে একটা কারণ লাগে, কারণ ছাড়া কিন্তু বলা যায় না মিথ্যে কথা। আমার জীবনে সেরকম কোনো কারণ ঘটেনি, সেই জন্যই হয়তো মিথ্যে কথা বলিনি, বুঝছেন? কথায় কিন্তু যুক্তি আছে।
আমি খুব খুশি, আমার ওকে পছন্দ হয়েছে। আমারও, হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। তা ঠিক আছে, তুমি যদি আমার মেয়েকে পড়াও তাহলে তোমার থাকা খাওয়ার কোনো টাকা লাগবে না, আর যদি না পড়াও তাহলে বাড়ি ভাড়া দেওয়া লাগবে। না না, পড়াতে তো হবেই, আমার পড়াতেই হবে, আমার থাকতে হবে, আমি থাকবো, পড়াবো, দুটোই দুটোই আমার খুব লাগবে, আমি আজীবন, বুঝছেন? আজীবন মানে ওই পড়াবো, পড়াই দেবো আমি, ওরা পড়াতেই হবে। আচ্ছা ঠিক আছে। আদর, আদর, এদিকে আয়। আসবে? আসবে। এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, সুন্দর হে সুন্দর। স্যার আপনার চা। চা খাবেন না? আমি কিছুই সব কিছুই খাবো, কিন্তু সার ওরা দরকার নেই। সার মানে হচ্ছে ফুল স্টপ, বুঝছো? ওরা সব কিছু থাইমে যায় আর কিছুই আগায় না, বুঝতে পেরেছ? বলতে হচ্ছে ভাইয়া, বুঝছো? ভাইয়া হচ্ছে পৌনপুলি, ওর কোনো শেষ নেই, ওতে নানান কিছু করতে হয়, বুঝতে পেরেছ? দাও, দারুণ, চমৎকার। আপনি চা না খেয়েই বললেন দারুণ। না, চায়ের জন্য তো দারুণ বলিনি, দারুণ বলেছি এই যে তুমি চা নিয়ে এসেছো, এই আশাটাই হচ্ছে দারুণ, তাই বলেছি। বাহ, ওরে বাপরে, চা তো তোমার ওই যে আশার তো মেলা দারুণ, সত্যি। আপনি কি সত্যি কখনো মিথ্যা বলেন নাই? সে কি করছো? মিথ্যে কিসের জন্য কব? আমি সবসময় সত্যি কথা বল। কোনো সন্দেহ আছে তোমার? আছে। এই পর্যন্ত আমার হাতের চা খেয়ে কেউ কোনোদিন ভালো বলে নাই। একমাত্র আপনি প্রথম মানুষ যে আমার হাতে বানানো চা খেয়ে প্রশংসা করলেন। সমস্যা জিবে, বুঝলো নি? মানে তোমার হাতের চা খেয়ে যারা বলেনি যে চা খুব ভালো হয়েছে, তাদের জিভের সমস্যা, তাদের সবার জিভ পচে গেছে। আপনি মিথ্যা কথা না বললেও কথা ভালোই বানিয়ে বলতে পারেন। কি করছো? আমার মনে হচ্ছে যে তুমি খুব রসিকা। আর আমার মনে হচ্ছে আপনি খুব ভাব জমানোর চেষ্টা করছেন। কি করছে? আমার খুব হাসি পাচ্ছে। অকারণে হাসছেন। চা শেষ করেন ভাইয়া। সত্যমতী সত্যমতী। ওরে বাবা, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। শেষে তো মারাত্মক তীর মেরিয়ে গেল ভাইয়া। বাপের তেও মেলা পাগল, জীবনের দু চারটে পাগলের দরকার আছে। এই চা কি চুমুক দিয়ে শেষ করে ফেলা ঠিক হবে? বোতলে ভরি রাখা দরকার, পানি মিশিয়ে মিশিয়ে খাবো। সত্যমতী সত্যমতী চা তো আবার কতবার দেবে। সত্যমতী সত্যমতী সত্যমতী। বাপরে বাপ, খাবারের তো দেখতেছি মেলা আয়োজন। জি, পড়ানোর চেয়ে অন্য আয়োজনই বেশি। তুই বললা? জি বললাম যে সালাদ লাগবে। হ্যাঁ, সালাদ জিনিসটা হচ্ছে কি জানো? সালাদ হচ্ছে মানে প্রেম হয়ে যাওয়ার পরে ভিতরে যে একটা কুসুম কুসুম অনুভূতি হয় না, সেরা। কি চমৎকার বলি। থাক, হয়েছে, সালাদ লাগবে না আমার। তোমার সুন্দর চেহারা পাষাণের মতন করে দেখুন।
ডিসিশন কি নিলেন? শুধু সাবলেট নাকি পড়াবেনও? না, আমি পড়তে চাই তো। কি? না, আমি ওই পড়াতে চাই আর থাকতেও চাই, দুটোই। আপনি সত্যি কথা বলছেন তো ভাইয়া? কি আদর করে যে ভাইয়া শব্দটা বল না তো। আমি মিথ্যে কথা কখনো বলি না, সবসময় সত্যি কথা বলি। সত্যি বলতে পারলেই হবে, না হলে আপনার কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আপনি তো আমার আব্বু আম্মুকে চেনেন না। কিরকম বলো তো? আদর যেমন করতে পারে, মরও তেমন দিতে পারে। ও, অসুবিধা নেই। আমি আদর শাসন দুটোই চাই, বুঝেছো? আমি চাই যে তাদের আদর শাসনে আমি আমার পুরো জীবনটা এনে কাটাই দিই, বুঝেছো? আদর ও অতিরিক্ত বলে ফেলেছি না? এই একটাই আমার সমস্যা, মনের কথা ঝকাম করে বলে দিই। খুব মজা হয়েছে। খানি তো নাই। ও, এই যে সব কিছু আগাম বলে ফেলি। সত্যমতী 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 সত্যমতী। কি আবার শুরু হয়ে গেল? শুরু তো হয়ে গেছে সেই সকালবেলায়। এখন এই এক খিলি পান খেয়ে আজকের মতন শেষ। যাক, তুমি যে সত্য কথা বলা শুরু করেছো সেটাতে খুব খুশি হলাম। নিশ্চয়ই বদিদের কাছ থেকে শিখেছো। কথায় কথায় এত মতিন মতিন করো না তো। ছেলেটার মতি গতি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আদরের সাথে চিপাই চুপাই পুটুর পুটুর করে কথা বলে, আমি তো সব খেয়াল করতেছি। ছেলেটারে এখন আর আমার আগের মতো ভাল লাগতেছে না। এটাই স্বাভাবিক। মানুষ সত্য কথা বলা পছন্দ করে, সত্যবাদীকে পছন্দ করে না। সত্য কথা বললেই মানুষ ভালো হয়ে যায় না। চোর ছ্যাচরও অনেক সময় সত্য কথা বলে, তাই বলে তার চরিত্র ভালো হয়ে যায় না। এখন আবার চরিত্র নিয়ে পড়ে যেও না। খামাখা নিজেও টেনশন করো না, আমাকেও টেনশন দিও না। সকাল সকাল ছাদে চলে আসো না? মনটা মনে হচ্ছে মেলা খারাপ, তাই না? না, ডাহা একটা মিথ্যে কথা বললাম। তোমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে মনটা মেলা খারাপ এবং দায়িত্ব নিয়ে সে মনটারে ভালো করতে হবে। কি ঠিক বলেছি না? আমি তো আপনার মতো সত্যবাদী না, মিথ্যা বলতেই পারি। পারি কি, আমি তো প্রতিনিয়তই মিথ্যা কথা বলি। না, মিথ্যে বলবা, কোনো সমস্যা নেই। মিথ্যে বলবা, মিথ্যে বলার দরকার আছে। মানে কথা হচ্ছে কি, তুমি মিথ্যে বললে আমার কোনো সমস্যা নেই। তুমি মিথ্যে কথা বললেও তোমার ব্যাপারে সত্যটা কিন্তু আমি ধরে ফেলেছি। তুমি হচ্ছে সেরকম একটা মেয়ে, তুমি মেয়েটা খুব একলা, তুমি মেয়েটা খুব চুপচাপ। তো মেয়েটা হচ্ছে একটা কালো জলের দিঘির মধ্যে একটা রক্ত শাপলা ফুটে আছে, সেরাও। তুমি তোমার মনের ঘরে একলা একলা ঢুকে বসে থাকো খিল লাগায়, সে খিলটা শুধুমাত্র খুলতে হবে, সেরাম লোক চাই। কি ঠিক বলেছি না? হ্যাঁ, হ্যাঁ, আমার কোনো বন্ধু নেই, শেয়ার করার মতন কোনো জায়গা নেই। এমনকি মন খারাপ হলে এক কাপ চা খাবে আমার সাথে বসে, এমন মানুষও পর্যন্ত নেই। শোনো, মন খারাপ থাকাটা কিন্তু খারাপ কিছু না। মন খারাপ না হলে মন ভালো হবে কিরম করে, আর মন ভালো না হলে ভালো লাগবে কিরম করে। সুতরাং মন খারাপ করতে হবে। কবিতার মধ্যে আছে ওই যে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই সূর্যটা কিন্তু সবাই দেখতে পায় না, বুঝছো? কেউ কেউ দেখতে পায়। তোমার মনের মধ্যেই মেলা সূর্য, সেই সূর্যগুলো আমি দেখতে পাচ্ছি। মন খারাপ থাকতে হবে, বুঝছো? মন বেশি খারাপ হলে কি করতে হবে বলো দিন? আপনিই বলে দেন। ঘুরতে হবে, ঘুরে বেড়াতেই হবে। কোথায় ঘুরতে যাব? বাইরে বাইরে গেলেই পরে মন ভালো হয়ে যাবে। চলো। আচ্ছা, আর আমার আব্বু আম্মুকে আপনি কি বলবেন? ও, ওই তাদের বলতে হবে যে আমরা একটা লাইব্রেরির মধ্যে ঢুকে পড়েছি, মেলা বড় লাইব্রেরি, মেলা বই, আমরা খালি পড়াশোনা করেছি, বুঝছো? আপনি না সদা সত্যবাদী, হুম, কখনো মিথ্যা বলেন না, না। তাহলে এত বড় মিথ্যা কথা বলবেন?
মিথ্যে আমি কব কিসের জন্য? আমার কি ঠেকা পড়েছে? মিথ্যে তুমি নিজ দায়িত্বে বলবা, বুঝছো? তুমি না কলা তো তুমি প্রতিনিয়ত মিথ্যে কথা বলি বেড়াও। না না না, আমার ভয় লাগে। এই পাগল, ভয় নিয়ে তো আমি আছি না, আমি তো আছি, আমি থাক। বিশাল, আমি কোনো রোমান্টিক চিন্তা ভাবনার থেকে তো তোমার হাতটা ধরিনি। হয়েছে কি, মনের মধ্যে না একটা সহজ সুন্দর ভালো লাগা, বুঝছো? সেই ভালো লাগার জন্য এই হাতটা অনেক চলে গেছে। আমি তাই হয়েছে, আমি সত্যি কথা, উচিত হয়নি কিন্তু হয়েছে, সত্যি কথা করছি। আপনার এই সত্যের মধ্যে একটা সরলতা আছে, ব্যাপারটা ভালো লাগতেছে আমার। হ্যাঁ, মাত্র শুরু হয়েছে। জি, মানে ওই, মানে তুই আমার সঙ্গে মিশলি পরে থাকলি পরে মানে সদা সত্য রোমান্টিক, মানে সত্যি কথা করতেই থাকবা, অটল করতে পারবা না। সত্যি কথা শিখে যাবো। এখন তাহলে ঘুরতে নিয়ে চলেন। সেটাই তো, তাহলে তো খুব ভালো হয়, চলো। ওই মানে হাত বাড়ায় কিসের জন্য দিতে হবে? মানে হয়েছে কি, ওই আমি, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে। মানে আমার হয় কি, ওই আমি মানে আগের থেকে বুঝতে পারি না, ঘটনা ঘটায় ফেলার পরে বুঝি। আর হাত বাড়াই দিতে হবে, হাত ধরতেই হবে, এরকম কোনো কথা আছে? এছাড়া কি রোমান্টিকতা হয় না? আমার একটা বন্ধু, বুঝছো তপন, দুটো হাত নেই, দুটো হাতে নেই, 7 বছর ধরে প্রেম করে যাচ্ছে। এই এই সামনের মাসে বিয়ে, আমার সেদিন কলো, দোস্ত এরকম বিয়ে করতেছি, হ্যাঁ, তা আমি যে ওরে কনগ্রাচুলেশন কয়েছি, কিন্তু হ্যান্ডশেক করতে পারিনি। সত্যমতী 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 সত্যমতী। ইস, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। চা পাতার গন্ধে ঘরের মধ্যে থাকতেই পারলাম না, চলে আসলাম। আচ্ছা, আমি কি তোমার সাহায্য করতে পারি? চা আমি এখানে খাচ্ছি আর আপনি রুম পর্যন্ত গন্ধ পেয়ে গেলেন চা পাতার। বেশি অবিশ্বাস্য হয়ে গেল না কথাটা? আর আপনি আমাকে সাহায্য করবেন মানে কি? এটা কি রান্নাঘর, সাহায্য করার জায়গা? ও, তোমাদের ঘরে কি রান্নাঘর নেই? তাহলে চলো রান্নাঘরে যাই, সাহায্য স্টার্ট করে দিই। আমার সব থেকে বড় সাহায্য হবে যদি আপনি এখান থেকে চলে যান। এই সময় যদি আম্মু আব্বু আপনাকে আমার সাথে এখানে দেখে, তাহলে কিন্তু আপনার খবর আছে। রাত কয়টা বাজে সেই খেয়াল আছে? মনে তো হয় 12টা বাজে গেছে, এখন আমার 12টা না বাজলি। আপনি রুমে যান, আমি চা নিয়ে আসছি। আচ্ছা, তুমি তোমার আব্বু আম্মুরে তো ভয় পাও কিসের জন্য? শুধু আব্বু আম্মু না, আমি সবাইকেই ভয় পাই। ও, আমারও? আমি তো আপনাকে বলেছি আমার কোনো বন্ধু বা আপন মানুষ নেই, তাই কাছের মানুষজন কেমন হয় আমি জানি না। শোনো, পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের যত ধরনের সম্পর্ক আছে, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পর্কটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব মানে ভরসা, বন্ধুত্ব মানে ভালোবাসা, বন্ধুত্ব মানে ক্লান্ত দিনের শেষে এক কাপ চা। আপনি রুমে যান, আমি 1 কাপ ভালোবাসা নিয়ে আপনার রুমে আসছি। ও, বুঝলি তো, 1 জগের কথা বলতাম। আচ্ছা, হয়েছে। একটা রিকোয়েস্ট করবো। তুমি ফুটপাতের নাইমে রাস্তা দিয়ে হাঁটপা, আমি ফুটপাত দিয়ে হাঁটি। কেন? মানে সেম হাইট মনে হচ্ছে, বুঝছো? তুমি একটু নিচে নেমে হাঁটি, পরে ভালো লাগে। বাহ, এখন হাইট খুব ম্যাচ করেছে, বুঝছো?
শাড়ি পরলি যে একটা মেয়ে এত সুন্দর লাগতে পারে, আমি আমি আমি- আমি এরকম মেয়ে কোনোদিন দেখিনি। কি সুন্দর লাগছে। তার মানে সালোয়ার কামিজ পরা মেয়ে এর আগে দেখেছেন? আমি কোনো মেয়েই দেখিনি। আচ্ছা, আমি কিরম সুন্দর একটা রোমান্টিক মুডের মধ্যে ছিলাম, তার মধ্যে তুমি বিষ ঢেলে দিলে। শাড়ি পরে একটা মেয়ে এরকম করতে পারে? ও, আমরা রোমান্টিক মুডে ছিলাম। কি করছো? আমি তো তার চেয়ে বেশি ছিলাম। আমি ভাবতেছিলাম যে বিয়ে করেছি, বউ নিয়ে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াতে। এবার কি আপনি একটু বেশি বেশি বলছেন না? না, কিসের জন্য? বিয়ে তো আমার না, অনেক হয়েছে কি, আমার আমার সমস্যা এটা, বুঝেছো? মানে আমার মনের মধ্যে যেটা হয় সেটা বলে ফেলি। আর আমি খুব টাই কথা বলতে পারলি না, একটু বেশি করে বলে ফেলি, বুঝেছো? আচ্ছা, একটু বাড়াই বলিস, ওরা বাদ দাও, একটা গান গাও রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত তো গাতেই পারো, ওই সে তো খুব মাইপে লিখিছে, বাড়াই লেখেন। গলা খারাপ, তো খুসখুস করতেছে, ভাঙিয়ে গেছে গলা, এরকম বললে চলবে না। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, তো বলিতে গান শিখিছো, গাও জিনিসটা। অনেক তথ্য দেখি বের করে ফেলেছেন আমাকে নিয়ে। এক কাজ করুন, আপনি আগে একটা গান গেয়ে শোনান, তারপর আমি শোনাচ্ছি। ওরে পাগল, দিল তো শাড়ি খুলে ফেলবে, মানে শাড়ি খুলে গলায় দড়ি দেবে আমার গলা শুনে, বুঝতে পারছো? ও শোনা যাবে না, ও ভয়ঙ্কর বাবা, নাহলে গলা টিপে আমারে মেরে ফেলবে। আর আমারে মেরে ফেলে আমি তোমারে পাবো কোনে? জি, আমার একটু বাড়ায় কথা বলে ফেলিস, সরি তারি। তাহলে কি গান বাদ থাকবে না গলায় শাড়ি পাছায় ঝুলে পড়বা? আপনি সারা জীবন আমার গলায় ঝুলে থাকলেই হবে। এই কথাটা আবার বলো দিন। কি? সারা জীবন এই কথা বলতে থাকবো তুমি আমারে? চলুন, এবার কি আমি উপরে উঠে হাঁটতে পারি? হ্যাঁ। আপনি যেভাবে হাঁটছেন সেটা কিন্তু অস্বাভাবিক। কেন? দেখেছেন? আপনি সামনে তাকিয়ে হাঁটুন। সামনে তো তুমি নেই, রাস্তায় দেখার কি আছে? আমি তো তোমার দেখতে দেখতে হাঁটতেছি। বাহ, এই তো। আর আমি সিনেমা দেখতে দেখতে চলতে থাকি। এই ব্রেক ব্রেক ব্রেক, শোনো, আমরা আইসক্রিম দুটো শেয়ার করে খাবো, বুঝলো নি? মানে আইসক্রিমের সঙ্গে আইসক্রিমের বাড়ি মারবো, তারপর খাবো, খুব মজা হবে না? এটা কি মদ যে চেয়ার করে খাবো? ভালো কথা। আপনি মদ খান? সে মনে পাবো? ও, তার মানে পেলে খেতেন? টাকা কোনে পাবো? কি করছো তুমি? আচ্ছা, টাকা পেলে খেতেন তার মানে। টাকা হলেই হয়, সঙ্গী লাগে না, সঙ্গী কোনে পাবো? ও আল্লাহ, তার মানে সঙ্গী পেলে খেতেন? হবে মদ খাওয়ার সঙ্গী? মনে করো যে আমরা দুজন মদ খেয়ে চুর হয়ে গেলাম, বুঝছো? আমরা দুজন একসঙ্গে হাত ধরে আমরা ডান্স করতে থাকলাম, তারপরে এক পর্যায়ে তুমি আমার জড়ায় ধরে, আমি তো এই সমস্যা তো এটাই হচ্ছে যে মনের কথা বেরোয় যায় কিরম করে, জানো? খুব খারাপ মদ। ছি, মদ খাবো কিসের জন্য? মদ খালি মানুষ, ভালো মানুষও খারাপ হয়ে যায়, জানো? আর বেশি খালি করে কি জানো? উল্টো পাল্টা কাজকর্ম করে, চুমো টুমোও দিয়ে বসে, শুনছি। সেসব এখন দরকার নেই, সরি। আপনার অন্য কিছু খেতে হবে না, আইসক্রিম খান। ও, এটা জিনিস খেয়াল করিস আদর, এই গাছের নিচে বসে নিউটনের ওই সূত্রের মতন, বুঝছো, কি যেন আমার টানতেছে। আজকে একটা করে কামড় দিচ্ছি, আর একটু এই যে টাইনে নিয়ে যাচ্ছে আমার, আরেকটা কামড় দিচ্ছি, আরও টাইনে নিয়ে যাচ্ছে। এই যে আরেকটা চুমুক দেবো। ব্রেক ব্রেক ব্রেক, আইটুল তো আপনি আমার কোলে উঠে বসবেন। আমি কি প্রেমিক নাকি যে কোলের উপর উঠে বসবো? ও হো 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 হো, তার মানে প্রেমিকা হলে আমার কোলে উঠে যেতেন? তা সে প্রেমিকা হলেই তো হয়, কি হলেই তো আবার একটা অতিরিক্ত কথা বলে ফেলেছি, সরি। আপনি এত অতিরিক্ত কথা না বলে আইসক্রিম খাওয়া শেষ করেন। তাই তো, আইসক্রিম তো গুলে যাচ্ছে। শোনো, আইসক্রিমটা শেষ করে আমরা দুজনে হাঁটবো আর কথা বলবো, তোমার প্রচুর জ্ঞান দেবো আজকে। আমার কোনো জ্ঞান নেওয়ার দরকার নেই, আমি বাসায় যাব। বাসা দরকার আমাদের, একটা খুব সুন্দর ছোট্ট সিমসাম বাসা, টোনাটনির বাসা, প্রেমের বাসা, ভালোবাসার বাসা। অতিরিক্ত কথা বলেই ফেলি আমি, সরি গলাম তো। আমার খুব ইচ্ছা
একটু একটু ভালোবাসা জমিয়ে একটা টোনাটুনির বাসা বানাবো। কোনো এক দুপুরে তোমার হাত ধরে হাঁটতে চাই আমি মনের মতো করে। যদি ভালোবাসো বলে দাও তুমি, তোমার অপেক্ষায় আছি আমি। আমার চোখে যে দেখো তুমি, এই তোমায় কত ভালোবাসি আমি। অনেক এই এই হাসাহাসির আওয়াজ শুনতেছ? কই, আমি তো কিছু শুনতেছি না। তুমি তো শুনতেই পাবা না, আমি তো ঠিকই শুনলাম। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসি। আরে এত রাত্রে কই যাও? দেখে আসি না। দাঁড়াও, আমি আসতেছি। এই দাঁড়াও। এত হাসাহাসি না করে চাটা শেষ করে। প্রতি রাতে চা খাও, তার একটা অভ্যাস হয়েছে। রাতও কিন্তু অনেক হয়েছে। হয়েছে। রাত আমি খুলেছি, রাত্রি কারো বাবার নাকি? জি না, রাতটা কারো বাবার না, কিন্তু এই বাসাটা আমার বাবার। আর রাত না জাগা উনি পছন্দ করেন। আর তুমি কি পছন্দ করো? একটা মানুষকে ভালোবেসে চা খাওয়াতে। হাতে লাগে ব্যথার ওই আঙ্গুলটা। সরি। বুঝছো না? এবার সামলাও মেরে। এমন না যে সে পড়তে আসছে এখানে। আরে ও কোনো দোষ নেই। খবরদার আর কথা বলবা না। কালকে সকাল উঠে কনটা ধরে এই বাড়ি থেকে বের হয়ে যাবা, এইটাই ফাইনাল। আম্মু প্লিজ, উনি এমন কিছু করেন না যে তুমি এভাবে কথা বলতেছো। উনি তো চুপ, একদম চুপ। বাড়ির মান সম্মান ইজ্জত তো সব খোয়াইছিসই, এখন লজ লজ্জা যেটুকু থাকার কথা সেইটুকু শেষ। কি আমি করছি যে তোমাদের লাজ লজ্জা শেষ হয়ে গেছে? তা ছোটবেলা থেকে তোমাদের দুজনের ঝগড়া থেকে বড় হয়েছি। একমাত্র সন্তানকে কিভাবে ভালোবাসতে হয় সেটা তো তোমরা জানোই নাই। না দিছো কখনো কারোর সাথে মিশতে, না পারছো কিছু করতে। কি এমন করছি আমি যে তোমার এত লজ্জা লাগতেছে? একটু ভালো করে কথা বলতেছিলাম, সেটাও তোমার সহ্য হয় নাই। কি 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 করলেন আপনি? কাজটা কি ঠিক হলো? সি 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 কাজটা কিরাম করে করলেন আপনি? তুমি চুপ করো। তুমি থামো, অনেক কথা বলছো। যাও ঘরে যাও। তোমার কাছ থেকে ভালো কিছু আশা করছিলাম। শরীর মন দুটোই খারাপ, তাই তো? আপনি আমাকে আর কোথাও খুঁজে না পেয়ে ছাদে আসছেন, তাই না? তোমারে খোঁজার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি, খালি আসমানেও। আপনি সব সময় আমার সাথে থাকবেন। আমি ঘুমায় থাকলেও থাকবেন, জেগে থাকলেও থাকবেন। থাকবেন তো? আমার বাপ মা নেই তো, চলে যাওয়ার পরে তাই আমি বুঝেছি তো বাপ মা কি। আমার মা আমার খুব মারতো, খুব শাসন করতো। আমার খুব খারাপ লাগতো জানো। আদর আমি প্রতিনিয়ত চাই যে আমার মা ফিরে আসুক। আমার মা আমারে আগের মতো মারুক, শাসন করুক, কিন্তু আসবে না। ওয়ান ওয়ে জার্নি, বুঝেছি, আসে না।
মা বাবার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আর কারোর সঙ্গে হয় না। সুতরাং মা বাবার কোনো আচরণে কষ্ট পাওয়া যাবে না, বুঝছো? আমি কিন্তু আপনার থেকে কোনো কষ্ট পেতে চাই না। হাত দিয়ে আপনি হাত দেখতে পারেন? কি আছে আমার হাতে? অনেক কিছু আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার বলে দেই। তোমার হাজবেন্ডের কিন্তু দুটো কান কাটা থাকবে, জানো? কি? তোমার মা বলেছে না, আমার কান ধরে তারপর বেড়ে যেতে হবে, কান দুটো কাটিয়ে ফেলবো, তাহলে আর বেড়ে যেতে হবে না, কানও ধরতে হবে না। বাবা ধরে ফেলো। হ্যালো, আমি বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে ফলো করছিলাম। আমি হয়তো চুপ ছিলাম, কিন্তু তোমাদের অবস্থা ধরতে আমার সময় লাগেনি। আসলে স্যার, এজন্য আমি সরি। আসলে হয়েছে কি, এটা সত্য, আমি তো মিথ্যে বলতে পারবো না। আদরে আমি খুব ভালোবাসি, মানে ভালোবেসে ফেলেছি। ও আমায় ভালোবাসে, এটা সত্য কথা। তোমরা অনেক বড় অপরাধ করেছো, এর শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। তাই আমরা ঠিক করেছি, শাস্তি স্বরূপ আগামী 2 দিনের মধ্যে তোমাদের বিয়ে। তুমি একটা সত্যবাদী ছেলে, আর আমার মেয়েটা একটা কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে যেরকম হয় সেরকম। ওর তেমন কোনো চাওয়া পাওয়া নাই, সুতরাং ওর পছন্দের একটা মূল্য তো আমাদেরকে দিতেই হবে। আগামীকাল হলুদ, পরশু বিয়ে। আসো বন্ধু, তুমি যে আসছো, আমি যে কি খুশি হয়েছি। কেমন আছে বন্ধু? ভালো আছি বন্ধু, আমরাই তো বাইরের কাউকে বলি নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুনেছে ছেলে নাকি খুব ভালো, সেটাই তো বড় কথা। ছেলের সবচেয়ে বড় গুণ কি জানিস? সত্যবাদী। বাহ, ফাইন, একেবারে ফরজ কাজটা শেষ হয়ে গেল। একটু পরিচয় করাই দিচ্ছি। মতিন আমার ছোটবেলার বন্ধু, কলেজ শিক্ষক। আর এই যে মতিন, যার কথা তোমারে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হলুদ দিয়ে হাঁটু ভেঙে বসতে পারবে না মনে হচ্ছে, থাক, দরকার নেই। কি রে, কি ভাবিস? হ্যাঁ, না মানে বন্ধু একটু এদিকে আয়। কি বন্ধু, হ্যাঁ এই যে ছেলে মানে তোর জামাই, হ্যাঁ, ও আমাদের ইউনিভার্সিটিতে ওই পিয়ন পদে চাকরির জন্য আবেদন করেছে। কি বলিস না বলিস? আরে ও তো সাইকোলজির শিক্ষক। না না বন্ধু, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। মানে আমি তো ইউনিভার্সিটির ট্রাস্টি, আমার স্পষ্ট মনে আছে ও শুধু MA পাস, আর এই কারণে ও শুধু পিয়ন পদের চাকরির জন্য রিকোয়েস্ট করেছিল। একটু চিন্তা করে দেখ, তারপর সিদ্ধান্ত নে।
আমার কোনো ভুল হওয়ার কথা না। আমি শিওর বন্ধু, আমি রেকর্ড দেখাতে পারবো। এই ভণ্ড, উঠ! প্রতারক কোথাকার, মিথ্যাবাদী! আমার বন্ধু তোরে তো চিনছে, কিন্তু কোন কলেজের প্রফেসর না, কিন্তু পিওনের জন্য অ্যাপ্লাই করছিলি। হ্যাঁ জি। তুমি আমার অমর্যাদা করছো, বিশ্বাস নষ্ট করছো। তোমার মতো ফাত্রা ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রশ্নই আসে না। আমি তোমাকে আগেই বলেছি এই ছেলেকে আমার একদম সুবিধার মনে হয় না, তখন তো আমার কথা শুনুনি। এখনো দাঁড়িয়ে আছো কোন মুখে? প্রতারক, বেরিয়ে যাও। আপু তুমি প্লিজ শান্ত হও। মতিন আমাকে সবকিছু আগেই বলেছিল। চুপ থাক তুই, একটা কথা বলবি না। আমার আসলে বিরাট একটা ভুল হয়েছে। কিরাম কিরাম করে যেন সবকিছু হয়ে গেল। আমি শিক্ষক না, আমি SRM পাস করেছি 7 বছর আগে। করে হইলো সখানে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কাজ হয়। ঢাকা শহরে আইছি, থাকার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, কি করব? আপনার এখানে ওই বিজ্ঞপ্তি দেখে সাবলের থাকার জন্য আপনার সঙ্গে আমি মিথ্যে কথা বলেছি। আমার কোনো উপায় ছিল না। আমার জীবনে আমি কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি স্যার। আদরে যখন দিয়েছি আমার মনে হচ্ছে মেয়েরা পাশে থাকার জন্য আমার মিথ্যে কথা করতে হবে। সারা জীবনের পাশে থাকতে চাই, কিসের জন্য থাকতে চাই আমি জানি না। এটা উচিত হয়েছে কি উচিত হয়নি আমি জানি না। জোর করি তো কিছু করিনি, দেখে ভালোবাসি বলেছি। হ্যাঁ, শিক্ষক হওয়ার যোগ্যতা আমার নেই, বড় চাকরি করার যোগ্যতা হয়তো আমার নেই, ভালোবাসার যোগ্যতা তো আছে। অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে ধরে অন্যায় করেছি, তো ইচ্ছে করে করিনি। আমি ভালোবাসিছি তাই করেছি। ক্ষমা করে দেবেন। আমি আসি। দাঁড়াও। আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে তুমি এইভাবে চলে যাবে, সেটা তো হতে পারে না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজ রাত তুমি আমার বাড়িতে বন্দি থাকবে, সকালবেলা আমি তোমাকে গিয়ে থানায় দিয়ে আসবো। আসো। আমার কি দোষ ছিল? আপনি আমার সাথে কেন এমন করলেন? আমি ঘৃণা করি আপনাকে। মিথ্যে কথা বলছি, ঘৃণা তুমি আমার করো না, তোমার ভালোবাসো, আমি সেটা জানি। আমি মিথ্যে বলেছি, তোমার সঙ্গে থাকা
তোমার ভালোবাসাটা আমি খুব ভালো করে জানি। আর ভালোবাসো বলেই তোমার বাবার কাছে মিথ্যে কথা তুমিও বলেছো। তুমি বলেছো যে আমি তোমার কাছে আমার সম্পর্কে সব কথা বলেছি, আমি বলিনি তোমার কাছে। তোমার বাঁচাতে চাইছো, কিসের জন্য বাঁচাতে চাইছো? তোমার ভালোবাসো তাই। বাঁচাতে চাইছি, এখনো চাই। আমি দরজাটা খোলা রেখে যাচ্ছি। এই শুনছো, ওই ছেলের তালা তো খোলা, ওই ঘরের ছেলেটা তো পালাই গেছে। তালাটা খুলে দিল কে আমি তো বুঝতে পারতেছি না। নিশ্চয়ই তোমার মেয়ে খুলে দিছে, ও ছাড়া আর কে খুলে দিবে বলো? আমি বারবার করে বলছিলাম এরকম কিছু একটা হবে, হইল তো এবার। আরে থামো না, এত অস্থির করো না। কোথায় আর যাবে? ছাদে। ছাদে? আমি জানতাম আপনি আমাকে ছেড়ে যাবেন না। চলেন আমরা কোথাও চলে যাই। আপনি আমাকে যেখানে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। স্যার, তাহলে পুলিশ কি বাইরে, না আপনি নিজে আমারে থানায় নিয়ে যাবেন? চলেন। আমি সারা রাত ভেবেছি, তুমি একটা শিক্ষিত ছেলে, কিন্তু পরিস্থিতির শিকার। আর আমার মেয়েটাও তোমাকে ভালোবাসে, তাই আমি আর লোক হাসাতে চাই না। তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়েটা আমরা দিচ্ছি। সেই সঙ্গে আমার যা সম্পত্তি আছে আদরের নামে তোমাদের বিয়ের পরে লিখে দিতে চাই। হয়তো খুব সামান্য, কিন্তু তোমাদের সারা জীবনে চলে যাওয়ার জন্য যথেষ্ট। তবে একটা সমস্যা আছে। আমার ভাইয়ের ছেলের সাথে আমাদের পুরনো সম্পত্তি নিয়ে একটা ঝামেলা চলছে। ও যদি জানতে পারে যে আমি আমার সম্পত্তি আদরকে দিয়েছি, তাহলে আদরের পিছুও ছাড়বে না। সেজন্য একজন সাক্ষী দরকার।
যে হলফনামা দেবে যে তুমি এই বাড়িতে গত 2-3 বছর ধরে থাকছো। বুঝতে পেরেছো বাবা? জি স্যার, কিন্তু আমি তো এই কয়েকদিন হলো মাত্র আসছি। এই মিথ্যা কথাটা তোমাকে বলতে হবে। দাও, ফাইলটা সাইন করে দাও, তাহলেই সম্পত্তিটা আদরের নামে হবে, অর্থাৎ তোমার নামেও হবে। আপনি যেটা বলছে আপনি সেটা মেনে নেন, আপনি সাইনটা করে ফেলেন। স্যার আমার মাফ করে দেন, কাজটা আমি করতে পারবো না। আপনি কি বলতেছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, তার মানে হলো ও তোকে ভালোবাসে না। বাসি, ওরেই ভালোবাসি, আর ভালোবাসি বলে এই মিথ্যে ফাইলটাকে আমি সাইন করতে পারবো না। তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব, আর আপনি ছোট হয়ে যাবেন আমার কাছে, আর আমার সত্যি ভালোবাসাটা কলঙ্কিত হয়ে যাবে। আমার মাফ করে দেবেন, আসি আমি। দাঁড়াও, শোনো, এই মিথ্যার ফাইলে সত্যটাই লুকিয়ে আছে। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে চিনতে আমি ভুল করি নাই। আমার মেয়ে তোমাকে ভালোবেসে কোনো ভুল করে নাই। এর ভেতরে কয়েক ধরনের বিয়ের কার্ড আছে, তোমরা দুজন মিলে এর ভেতর থেকে সিলেক্ট করে তাড়াতাড়ি আমাকে জানাও। কি সাসপেন্স আপনি চিন্তা করেছেন? চিন্তা করেছো তুমি? হ্যাঁ, এত পেছানো কোনো দরকার ছিল? ডাইরেক্ট বলে দিলে কত ভালো হতো। দম বন্ধ হয়ে যদি একজন মরিয়ে দিতাম তাহলে কি হতো? কত দিন হাসতেছে। এই শেষ সময় এসে একটা জিনিস শুধু মেনে নিতে পারলাম না। কি না মানে আমি তখন এই ফ্যামিলির একটা অংশ, তাই না? তো সে খুশিতে আপনারে জড়ায় ধরেছে, এটা যদি সত্য হয়, আবার আপনারে জড়ায় ধরেছে সেটাও যদি সত্য হয়, তাহলে আমারে কিসের জন্যই জড়ায় ধরবে না? সেটাও তো ধরা উচিত, তাই না? আসো আসো, সত্যমতী 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 সত্য